والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد আজকে শিষ্টাচার অধ্যায় চলছে। আজকে এসছে এক সঙ্গে বসে খাওয়ার ফজিলত। حدثنا وهشي بن حرب وحدثنا ابن حرب عن أبيه وعن جده وهشي أنه قال يا رسول الله إننا نأكل ولا نشبع قال لعلكم تكونوا متفرقين قالوا نعم قال فاجمعوا على طعامكم واذكروا اسم الله عليه يبارك لكم فيه। ওয়াহশী থেকে বর্ণিত, তিনি বলেন তার বাবা থেকে এবং তিনি তার পিতা থেকে এবং তার পিতা থেকে বর্ণনা করছেন। তিনি বলেন যে আন্নাহু ক্বালু, আমরা একদিন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ইন্না নাকুলু, আমরা খাওয়া দাওয়া করি, ওয়ালা নাশবাউ, কিন্তু আমরা তৃপ্তি পাই না। খাওয়া দাওয়া তো করছি কিন্তু খেয়ে মন ভরে না, শান্তি আসে না। ক্বালা লাআল্লাকুম তাকুনু মুতাফাররিকিন, তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে তোমরা কি আলাদা আলাদা ভাবে খাচ্ছ? ক্বালু, তিনারা বললেন যে জি হ্যাঁ, না, আমরা আলাদা আলাদা করে খাই। ক্বালা, আল্লাহ রাসূল বললেন ফাজমিউ, তোমরা একসঙ্গে আলা তাআমিকুম খাবার খাবে, ওয়াজকুরু বিসমিল্লাহ, আর আল্লাহর তোমরা নাম নিবে, অর্থাৎ বিসমিল্লাহ বলে খাবার খাবে, ইউবারাক লাকুম ফি, তখন তোমাদের কি হবে? বরকত আসবে। তাহলে বিসমিল্লাহ বললে বরকত হয়, আর একসঙ্গে খেলে কি হয়? বরকত হয়, শান্তি হয়, তৃপ্তি হয়। তাহলে পেট ভরা আলাদা জিনিস আর শান্তি আলাদা জিনিস। তাহলে বরকত আলাদা জিনিস আর মানে পেট ভরা আলাদা জিনিস। এখান থেকে বোঝা গেল যে ফাজমাউ থেকে দুটো তাফসীর এসেছে। একটা তাফসীর হচ্ছে যে একসঙ্গে একটা প্লেটে খাওয়া, যেরকম মানে জামাত টামাতগুলোতে খায়, সব একসঙ্গে রান্না করে দিয়ে দিল আর সব একদিক থেকে সবাই খাচ্ছে, এটা একটা। আর এর একটা তাফসীর হতে পারে যে অনেকজনের মানে কি হয়, রুচে না, একসঙ্গে খাওয়ার রুচে না, তো সেই যেন সবাই মিলে যখন খেতে বসবে তখন একসঙ্গে বসবে। এটা আগেকার যুগে মানে বৌমায়েরা বা শাশুড়িরা সব একসঙ্গে বসতো, সব খাওয়া দাওয়া করে বউ বেটিকে নিয়ে একসঙ্গে বসলো। কিন্তু আজকাল মানে যেটা ট্র্যাডিশনাল হয়ে গেছে, যার খাওয়া হয়ে গেছে খেয়ে গেছে, ও খেয়েছে, খাওয়া হারাম নয়, কিন্তু একটা মানে মায়া মহব্বত ভালোবাসা তৃপ্তি যেটা, সেটা হয়নি। এখানে দুটা তাফসীর করা হয়েছে, একটা হলে এক প্লেটে হতে পারে, আবার এক সঙ্গে বসে খেতে হতে পারে। কোনো সফরে গেলেও অনেকজন আছে একসঙ্গে যাচ্ছে, আর যাওয়ার সময় কিনা যখন খাওয়া খেতে শুরু করেছে ও একাই খাচ্ছে, মানে একদিকে বসে গেছে, ও একাই খাচ্ছে। হয় একটা মানুষকে বোঝা যাবে যে ওই লোকটা কেমন, কিরকম, সেই লোকটাকে বোঝা যাবে কখন, যখন সফরে থাকবে। আর একটা বোঝা যাবে কি, যদি ওর পড়াশি থাকে। হঠাৎ করে আপনি বলে দিলেন যে লোকটা কেমন, খুবই ভালো, তুমি ওর সঙ্গে পড়াশি হয়েছ, ওর সঙ্গে চলেছ, একবার চলে যাবে কিরকম হবে। তাহলে যখন আপনি দেখবেন অনেক জায়গায় দেখা যায় 10-12 জন একসঙ্গে আছে, অনেক জিনিস আছে খেতে পারবো, হারাম নাই, কিন্তু একটা চক্ষু লজ্জা আছে, ওই একা চা খাচ্ছে, চা চলে এলো ও একাই খাচ্ছে, এইটা ফল চলে এলো ও একাই খাচ্ছে, এতে কিনা শান্তি থাকে না, মানে বরকত যেটা থাকে না। তার জন্য একসঙ্গে যে কোনো জিনিস করার চেষ্টা করতে হবে। একটা ফ্যামিলিতে হলেও বা কোনো জায়গায় সফর গেলেও ইনশাআল্লাহ এতে বরকত থাকবে। আল্লাহ যেন আমাদের মিলেমিশে চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যেন পালন করার তৌফিক দান করেন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।